হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ হাসান মাহমুদ। আজকের ব্লগটা হচ্ছে ডগরতলি। আর ডগরতলি সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে ওখানকার নদী। আর বিকেল টাইমটা নদীগুলো এতটা ভিউ আসে যা আমার কল্পনার বাইরে। আর আজকের ব্লগে যা থাকছে ওখানকার ভিউ এমনভাবে প্রেজেন্ট করব যা আগে কখনো দেখেন নাই। সবাই মিলে এই ব্লগটা উপভোগ করব। চলুন একসাথে উপভোগ করা যাক। আজ আমি আপনাদের সম্প্রতি ভাইরাল হওয়ার একটি জায়গা নিয়ে যাচ্ছি। এই জায়গাটিকে বলা হয় মিনি লিকলি হাওর। একটি হাওর মাঝ বরাবর একটি সড়ক চলে গেছে, আর সড়কের দুই পাশে অথই পানি। দূর দূরান্তর থেকে মানুষ আসে এই মিনি লিকলি হাওর দেখার জন্য। জায়গাটা আসলে কি অনেক সুন্দর, নাকি একটু বাড়িয়ে বাড়িয়ে বলা হচ্ছে? এই জায়গাটি সাভারে বাইপেল পশ্চিমে 5 কিলোমিটার দূরে ডগরতলিতে অবস্থিত। বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ, আর বাংলাদেশের আসল সৌন্দর্য কেবল মাত্রই বর্ষাকালে দেখতে পাওয়া যায়। একটি নদী হলো একটি প্রাকৃতিক প্রবাহিত জলধারা, সাধারণত একটি মিষ্টি জলের স্রোত যা পৃথিবীর স্থলভাগে বা গুহার অভ্যন্তরে নিম্ন উচ্চতার অন্য জলাশয়ের দিকে প্রবাহিত হয়, যেমন একটি মহাসাগর, সমুদ্র, উপসাগর, জলাভূমি। বর্তমানে আমি আছি ডগরতলির ভিতরে, আর এখানে নদীগুলো এতটা সুন্দর মনে হয় প্রকৃতির দেশে ফিরে আসছি। আর এখানে মূলত হাঁটাহাঁটি করলে অনেক সুন্দর লাগে। দুই পাশে দুইটা নদী আছে, আর আমার পিছন সাইডে মূলত একটু পর পর কনসার্ট নিয়ে যেতেছে ট্রলার ভাড়া করে পর্যটনরা। আর এখানে আসলে আমারও অনেক ভালো লাগতেছে। তো সব মিলিয়ে আমি অনেক খুশি আছি। আর আপনারা যদি এখানে আসতে চান, লোকেশন হচ্ছে সাভার ডগরতলি। মূলত আমার ঠিক পিছন সাইডটা হচ্ছে আমার সেই বিখ্যাত নদী। আর এখানে একটু পর পর মূলত অনেক নৌকা নিয়ে প্রবেশ করতেছে। আর আমিও খুব হ্যাপি, কারণ আমার সাথে টিম মেম্বার ছিল, তারা আসতে চেয়েছিল, আসতে পারে নাই। আর আমার ঠিক সামনের অংশটা হচ্ছে একটু পর পর আমাদের সামনে আসতেছে। তো ফাইনালি আমরা চলে আসছি। আর আমার পিছনে সেই কাকা আছে। কাকা মূলত একটু স্পিড কমাই দিন। আমি এখন বর্তমানে ডগরতলির সামনে। এটা হচ্ছে দুই পাশে দুটো নদী, আর এখানে মূলত ব্লগিং টাইম হচ্ছে সবচেয়ে সেরা। আর এখানে মূলত ফ্রাইডে দর্শকরা সবসময় বেশি থাকে। আর এখানে পানিগুলো হচ্ছে অনেক স্বচ্ছ এবং পরিষ্কার। তো দুই পাশে প্রকৃতি, হাওয়া এবং বাতাস, আর দুই পাশের আবহাওয়া অনেক সুন্দর। তো মোটামুটি বিকেল টাইম আসলে এখানে সবচেয়ে ভিউ বেশি পাওয়া যায়। আর মূলত চারপাশেই মানুষ। আজকে কেবল ছুটির দিন, তো এখানে মূলত অনেক ভিউ আসতেছে। আর আমি মূলত এখানে ফাইনাল প্রথম দিন আসলাম এবং প্রথম দিন এখানে প্রেজেন্ট করলাম এবং ফাইনালি প্রথম চলে আসছি। আর আমার পিছনে একটা মূলত এরকম গাছ আছে বর্তমানে। আর এখানে মূলত হাওয়াও আছে অনেক। আর এখানে অনেক সুন্দর, মনোরম পরিবেশটা অনেক স্বচ্ছ। আর আমার পিছনে অনেক মানুষ। মূলত আমি এখন একটা ট্রলার দিয়ে করতেছি। পিছনে এক কাকা আছে। ক্যাপিটাল শহরের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে নিরিবিলি নৌকা নিয়ে ঘুরবো। আর আমি বর্তমানে সেই নৌকা নিয়ে ঘুরতেছি। আর সবচেয়ে সুন্দর কথা হচ্ছে এখানে মিউজিকও আছে। তো আপনি যদি আসতে চান ফ্রাইডে, এখানে আসতে পারবেন। আর মূলত ভিউ অনেক সুন্দর। আর সবচেয়ে ট্রলারটা নিয়ে সবচেয়ে ঘুরলে বেশি সময় লাগবে। আমার ঠিক পিছনে একটু পর পর কনসার্টের লঞ্চ আসতেছে। আর এখানে যত মানুষ আছে সবাই এটা উপভোগ করতেছে। আর আমার সবচেয়ে ভালো লাগতেছে, কারণ মিউজিক না থাকলে সব কিছু হয় না। তো মিউজিকটা বেস্ট। আর মিউজিক যদি ভ্রমণ গাইডে থাকে, ভ্রমণ গাইড সবচেয়ে উন্নত মান হয়ে যায়, সবচেয়ে বেশি রোমাঞ্চকর হয়ে যায়। তো আমার পক্ষ থেকে এটা বেস্ট আমি মনে করি।
আর আপনি যদি হাসান ট্রাভেল অ্যান্ড ফুড অ্যাডভেঞ্চার নতুন হয়ে থাকেন, আপনাকে সুস্বাগতম, ওয়েলকাম। আর যদি পারেন আমার চ্যানেল এবং ফেসবুক পেজকে ফলো করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে। আর আমার পক্ষ থেকে আমি যতটুকু সম্ভব ট্রাভেলিংয়ে সবসময় গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এবং প্রতিটা সেক্টর আপনাকে বোঝানোর ট্রাই করব। আর আমার পক্ষ থেকে সবসময় বেস্ট দেওয়ার ট্রাই করব। ধন্যবাদ সবাইকে। তো আশা করি ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।